ভিডিওটা 4 দিন আগেই করে রেখেছি, কিন্তু এডিট করতে সময় পাইনি একদম। মানে কী কারণে যেন পরে যে ভিডিও করেছি সেই ব্লগ আমার শেয়ার করা হয়ে গেছে তোমাদের সাথে, কিন্তু এটা আমার একটু দেরি হয়ে গেল যেহেতু এডিটটা ঠিকমতো করা ছিল না। যাই হোক, সেদিন ছিল, এই 4 দিন আগের কথা বলছি, ছুটির দিন ছিল কর্তামশাই। তো আমাদের দুপুরবেলা এক গৃহপ্রবেশ বাড়িতে নেমন্তন্ন ছিল দুজনের। তো দুপুরে খাবারের আর কি। আর আগে পুজো হয়ে গেছে, দুদিন আগে সেই বাড়িতে। তো আমাদের খাবার নেমন্তন্ন যেহেতু করেছে, সেই জন্য দুপুরবেলা যাব। তো রান্নাবান্নার চাপ একটু কম ছিল রান্নাঘরে। আর খালি পুচকুদের জন্য ভাত আর মাছ করেছি, মাছ সেদ্ধ করতে হয় ওদের জন্য, আর ভাত করেছি, কারণ ওদেরকে তো আর না খাইয়ে রাখা যাবে না, রান্না করতেই হবে। আর সেই জন্য কর্তামশাই বললো, তাহলে বাড়িঘর একটু পরিষ্কার করি, আজকে একটা লোক লাগিয়ে দিই, তুমি একটু তাহলে দেখাশোনা করতে পারবে যতক্ষণ পারবে। তো যাই হোক, ওকে তো তারপরে লাগিয়ে দিলাম। ভীষণ বাড়িতে একদম মানে জঞ্জাল, কি বলবো, ওটাকে কি বলে, আগাছা, একদম ঘাস হয়ে আগাছাতে একদম বাড়িঘর শ্যাওলাতে একদম ভরে গেছে 2-3 বার শিলাবৃষ্টিতে। আর গাছের যত আম আছে পড়ে পড়ে পচে পচে মানে একাকার কাণ্ড। আমার পক্ষে সবসময় তো সম্ভব হয় না এতটা পরিষ্কার করা। বাড়িতে গাছপালা থাকলে না, তার পিছনে না অনেক মেনটেনেন্স করতে হয়। এই গাছের পাতা পড়া, পাতা ঝাড় দেওয়া, পাতা পরিষ্কার করা, গাছের আম পড়ে, ডাল ভেঙে পড়ে নারকেল গাছের, এগুলো পরিষ্কার করা। শুধু যে ফল ফলাদি খাই তা তো না, মানুষকে দিতে আমার ভালো লাগে, কিন্তু এর পিছনে অনেকটাই কষ্ট। তো ওকে তো কাজে লাগিয়ে দিয়েছি, ও কাজ করছে। আর এদিকে আমার কিছু বাসন ছিল গতকাল রাতের, তো সেগুলো ভাবলাম মেজে ফেলি। রান্নার তো চাপ নেই, কিন্তু মাজা ধোয়া তো করে রাখলে অসুবিধে নেই, তারপরে স্নান করব, রেডি হব, বেরোবো। তো এবার ও ছেলেটাকে কিছু খেতে দিতে হবে। বললাম যে ভাত তো আমি রান্না করেইছি, আর আগের দিনের একটু টক ডাল ছিল ফ্রিজে, ভাবলাম গরম করে ওকে একটা কিছু দিয়ে ডাল দিয়ে আর অমলেট করে দেবো, এই দিয়ে খেয়ে নেবে। তো ওকে বললাম, ও বলে না বৌদি, আমি ভাত খাবো না, ভাত খেলে আমি কাজ করতে পারবো না, ঘুম পায়, তুমি আমাকে পারলে মুড়ি দাও। ওকে পয়সা দিয়ে দিলেও বাজারে গিয়েও খেয়ে আসতে পারতো। তো ঘরে আমার রান্না ছিল, ডাল ছিল, ডিমের ঝোলও ছিল, একটা ডিম দিয়ে ঝোল দিয়ে ছিল ফ্রিজের মধ্যে। কিছু না কিছু ঠিক পেয়ে যায়, মানে পাওয়া যাবে খাবার, একেবারে যে শূন্য থাকে সব তা নয়। কেউ একজন আসলে তাকে আমি ঠিক বাঁচিয়ে দিতে পারবো খাইয়ে। তো সে একবেলার জন্য, কারণ আমার বিড়ালগুলো তো রয়েছে, ওদের জন্য তো ভাত আমাকে রান্না করতেই হয়। তো এবার ও বললো, না বৌদি ভাত খাবো না, ভাত খেলে ঘুম পায়, কাজ করতে ভীষণ অসুবিধে হয়, তুমি আমাকে মুড়ি দাও। তো ওরা তো গ্রামের লোক, ওরা একটু বেশি করেই মুড়ি খায়, খুব মানে অনেকটা মুড়ি খায় ওরা, পারলে হাফ কিলোর উপরেই প্রায় মুড়ি খেয়ে নেয় ওই একবারই। যেহেতু গ্রামের মানুষ, আর একটু ডাল তরকারি দিলেই হয়ে যায়, আর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। সে কারণে আমি কি করলাম, ডাল তো দিলামই, আর ঢ্যাঁড়স আর আলু কুচিয়ে ভেজে নিচ্ছি এই যে ওর জন্য। আর ও বললো, আমি ডিম খাবো না, গরম এখন পড়েছে, তুমি আমাকে ওই দাও, আমার তাতেই আমি খুশি। তো ওই তো ঢ্যাঁড়স আলু ভাজা করলাম, ডাল দিলাম, আর দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপরে ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে কাজ করছে, একটু রেস্ট নিচ্ছে। আমি আর এদিকে রেডি হয়ে গেছি স্নান করে, দুজনে কর্তাগিন্নি বেরোচ্ছি। তো এই যে দুজনে রেডি হয়ে বেরোচ্ছি। কর্তামশাই বলছে, তুমি ভিডিও করছো? আমি বলছি, কিছু তো বলতে পারছি না, এত শব্দ, কী করব। তো একটু চলো, একটু এমনি ভিডিও করি। কর্তামশাই ভেবেছিল আমি এমনি বোধহয় সেলফি নিচ্ছি। যাক, ঠিক আছে, যাওয়ার সময় এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ওখানে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না, পারিও নি। এবার বাড়ি এসেছি, ও তো কাজ থেকে চলেও গেছে, ছেলেটা বিকেলবেলা 4:30-র সময় চলে গেছে। এবেলা তো কিছু রান্না করতে হবে। আজকে পাশের বাড়ি কাকিমা একটা এঁচোড় দিয়েছিল, কাকিমার গাছের। এঁচোড়গুলো এত ভালো না, মানে আর কাকিমাকে আমি সবসময় বলি, আমরা দুজন মানুষ তো, আমাকে ছোট্ট একটা পুচকু দেখে ইঁচড় দেবে। আর কাকিমা সেই জন্য আমাকে একটু ছোট দেখেই দেয়। আর ইঁচড়গুলো এত ভালো না, কিচ্ছু ফেলা যাবে না, কিছু বাদ দেওয়ার নেই। খালি ওই পেছনের ছালটা আর মাঝখানে যে মোটা ইয়েটা থাকে, ওটাকে কি বলে আমি ঠিক জানি না, ওটাই খালি ফেলে দিই। এছাড়া সম্পূর্ণ মানে বীজটাও বাছার কিছু নেই, কারণ এখনও তো পুরু হয়নি, পাকেনি। তো সেই কারণে কাটতে খুবই সুবিধে, তেল মাখিয়ে নিয়ে বটিতে আর হাতে বসে গেছি এই যে রাতের বেলা ইঁচড় কাটতে।
তো এবার পা মেলে তো ভালো করে তো বসতে পারি না, কি করব, না হলে তো কোনো কথাই ছিল না। আর বটিটা না একটু আমার ছোট সাইজের, ইঁচড় কাটতে একটু অসুবিধেই হয়। তো কেটে ঠিক নিয়েছি, কেটে রান্নাও চাপিয়ে দিয়েছি। আর এখন তো বেশ রাত হয়ে গেছে, প্রায় 8:30 বাজে। কর্তামশাই একটু বাজারের দিকে গেছে, আর ততক্ষণে জানেও না যে আমি রান্না করব, জানে আজকে কেটে আমি কালকে বোধহয় রান্না করব, আগামীকাল। কিন্তু আমি এসে দেখেছে আমি পুরো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তো এইদিকে তোমাদেরকে একটু রাতের বেলা দেখাচ্ছি বাইরেটা কেমন ঘুটঘুটে অন্ধকার, দেখো জানালা দিয়ে দেখা যাচ্ছে। আর যেহেতু আমার রান্নাঘরটা এই পাশে আর দিকে একটা দরজা রয়েছে, তাই তোমাদের বাইরে মাঠের দৃশ্যটা একটু দেখালাম। আজকে বিরিয়ানির দোকানটা না খোলেনি। আর ওই যে দেখা যাচ্ছে আলো জ্বলছে ফটফট করে, সেটা হচ্ছে রুটি তড়কা, এইটা বিক্রি হয় ওই দোকানে খাবার। তো আমার তো রান্না বান্না হয়েই গেছে, না হচ্ছে, হয়ে যায়নি, ওদিকে হচ্ছে। আর এদিকে আমি ভাবলাম কি, যে বাসন কয়েকটা বেরিয়েছে এই মশলার, তারপরে সবজি কেটে রেখেছিলাম, একটু আঠা আঠা লেগে গেছিলো এই জ্বরের কাটতে গিয়ে কিছু বাটিতে, সেগুলো সব ধুয়ে নিচ্ছি। যে ওটা হতে থাক, ওই যে ধোয়া উঠছে দেখা যাচ্ছে। তো ওই দিকে ইঁচড় রান্না চলছে, আমার এদিকে বাসন মাজা চলছে, এ দুটোই একসাথে সেরে ফেললাম। একদম কি করব, দুপুরবেলা রান্না হয়নি তো কি হয়েছে, নিস্তার নেই। রাত্রেবেলা সেটা একদম পুরো উসুল হয়ে গেল। তো রাত তো মোটামুটি অনেক হয়ে গেছে, 10:30 11:15 প্রায় বাজে এখন। কর্তামশাই চলে এসেছে, ভাত বেড়ে দিচ্ছে। আজকে এবেলা আর কিচ্ছু রান্না করিনি। কর্তামশাই বলছিল এঁচোড়টা রান্না করে করলে, এখন দুপুরে রিচ খাওয়া হয়েছে। যে বাড়িতে গিয়েছিলাম না, সেই বাড়িতে আমাদেরকে খাসির মাংস আমাদের সবাইকে খাইয়েছে নিমন্ত্রিতদের। তার জন্য এটা একটু রিচ হয়েছে, তাই আমি যে অল্প করে ভাত খাও, কিছু হবে না, খুব বেশি রিচ আমি করিনি, বেশি ঝাল দেইনি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।